আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম। আজকে হচ্ছে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে সরকারি হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা এসেছি। আমরা হচ্ছে অলরেডি হচ্ছে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের এখানে অনেক ভাইরা কাজ করছে। তো আজকে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা সরকারি হসপিটালটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। যত অপরিষ্কার জিনিস আছে সেগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। এবং আমার এই সরকারি হসপিটালের যে পিছনের সাইড, এটা কিন্তু অনেক আবর্জনায় ভরা, চারিদিকে কিন্তু আবর্জনা, সেটা আমরা পরিষ্কার করছি। আমাদের সাথে অনেক ভাইরা আছে, যে অনেক মুরব্বী লোকও আছে, তারা কাজ করছে নিজের সাধ্যমতো। তারা রোজা রেখে আজকে রমজানের 8টা রোজা চলে। 8টা রোজার দিনে আমরা আজকে বৃহস্পতিবারের দিনে আমরা হচ্ছে কাজ করছি। এই যে আমাদের কাজ চলছে এখনো। তো আমরা সকাল থেকে শুরু করছি। জেলামিরও কাজ করেছে, এখনো কাজ করছে তিনি, আমরাও কাজ করছি। তো আমরা এখন ওই সাইডে যাব, যে দেখবো যে কাজ কতটুকু চলছে। আসসালামু আলাইকুম। আমরা এখন মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের উপকণ্ঠে, এটা সম্ভবত 3 নম্বর বিল্ডিংয়ের গার্বেজ এলাকা আমরা ইউনিয়নের সুযোগ্য ইউনিয়ন আমিরের নেতৃত্বে আমরা এখানে সাফাইয়ের কাজ পরিচালনা করছি। এখানে আমাদের ভিতরে আছে জেলার সম্মানিত রাজনৈতিক সেক্রেটারি মৌলানা কাজী রুহুল আমিন। সবাইয়ের উপস্থিতিতে আমরা এই কাজটা এখানে সুন্দরভাবে সুচারুরূপে করার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ। মেহেরপুর জিন্দাবাদ। দর্শক, আমাদের মাঝে এখন হচ্ছে আমাদের আমদা ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন আমির। তো ইউনিয়ন আমির সাথে আমি কিছু পরামর্শ নেবো, এবং গজলুল চাচা আমাদেরকে কি কি উপদেশ দেয় আমরা সেই বিষয়ে একটু জানতে পারবো। এই হসপিটাল সম্পর্কে আপনি একটু কথা বলবেন। আমরা এখানে এসেছি পরিষ্কার পরিচ্ছন্নর জন্য এসেছি, কারণ এখানে দীর্ঘদিন ধরে দেখতে অপরিষ্কার হয়ে পড়ে আছে। ইতিমধ্যে আমরা এর আগেও একদিন অভিযান চালিয়েছিলাম, সেখানে আমরা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করছি। আমরা এটা মানবিক সেবা হিসাবে আমরা এই কাজটা প্রত্যন্ত অঞ্চলে করতে চাই, এবং এর মাধ্যমে আমরা একটা বার্তা সারা জাতির কাছে এটা দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে মানুষের নৈতিক পরিবর্তন আমরা এটা করতে চাচ্ছি। তাদের আমাদের জায়গা থেকে তাদের নীতি নৈতিকতার পরিবর্তনটা আমরা এটা জাতিকে এই বার্তা আমরা দিতে চাইছি আজকের এই পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আর কি। তো আমরা হচ্ছে আমাদের আমদাহ ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন আমিরের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম। তো আমার সামনে আছে হচ্ছে মেহেরপুর জেলার রাজনৈতিক সেক্রেটারি রুহুল মামার মুখ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনবো। তো মামা, আপনার এই হসপিটাল সম্পর্কে আপনি কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম। হাসপাতাল স্বাস্থ্য সকল সুখের মূল। সেই জায়গায় যদি স্বাস্থ্য চিকিৎসা যদি অনিশ্চিত হয়, অপরিচ্ছন্ন থাকে, সেখানকার পরিবেশের কারণে যদি স্বাস্থ্যহানি হয়, এই জন্যে শুধু প্রশাসকই দায়ী নয়, আমরা সকলেই সচেতন মানুষ হিসাবে দায়ী। এই জন্যে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী জেলা সংগঠনের পক্ষ থেকে আজকের এই উদ্যোগে আমরা মনে করি যে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত থাকবে, এবং এখানে যারা কর্মচারী আছে যাদের স্বল্পতার কারণে হয়তো তারা পেরে ওঠে না, আমরা দায়িত্ব নেওয়ার পরে মেহেরপুরে আমরা মনে করি যে এখানে স্বল্পতা দূর হবে, এবং স্ব জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করলে হাসপাতাল পরিচ্ছন্ন থাকবে। পরিবেশ পরিচ্ছন্নতা রাখা সকলের দায়িত্ব। এই দায়িত্ব আমরা যদি যারা রোগী হিসাবে আসব এবং রোগীর পরিবার যারা, তারা যদি তাদের ময়লা আবর্জনাগুলো যে নির্দিষ্ট জায়গায় ফেলে, তাহলে পরিবেশ পরিচ্ছন্নতা সকলের জন্য ভালো হবে, দেখতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য উন্নত হবে। আমরা আশা করি আজকের এই পরিচ্ছন্ন রাখার পরে সকলে আমরা দায়িত্বশীল হব, এবং এই কাজটা আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবো, এবং এই কাজটা আমরা করে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা এখন শুনলেন হচ্ছে মেহেরপুর জেলার রাজনৈতিক সেক্রেটারি মৌলানা রুহুল আমিন। তো আমাদের আসলে সরকারি হসপিটালের কতটুকু কাজ হচ্ছে, যে আমার এই পাশটা বর্তমান অবস্থাটা এখন আমি আপনাদেরকে দেখাই, যে এর আগে অবস্থাটা কেমন ছিল। এই যে এখন অনেকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। অনেক ময়লা ছিল, কিন্তু তারপরে আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। পরিষ্কার করার পরে যতটুকু ময়লা হয় আমরা কিন্তু সব কিছু এখানে রাখার চেষ্টা করেছি, এবং আমরা পুরো হসপিটালটাকে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমার চারিদিকে কিন্তু এখনো বর্তমানে কাজ চলছে, এই যে এখানে কাজ চলছে।
তো দর্শকবৃন্দ, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় যে এটা আমাদের করার দায়িত্ব, শুধু আমাদের না, এটা প্রত্যেক মানুষেরই প্রয়োজন, প্রত্যেক মানুষেরই দরকার যে আমরা একটা সুন্দর সরকারি হসপিটাল চাই, যেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না, সুন্দরভাবে রোগীরা আসতে পারবে এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট নিতে পারবে। তো আমরা চাই সরকারি হসপিটালটা আমাদের জন্য সুন্দর হয়। না, আমাদের সরকারি হসপিটালটা, আমাদের এখনও বিল্ডিং তৈরি করা হয়েছে, বিল্ডিংটা এখনও সেরকমভাবে উদ্বোধন করা হয়েছে কিন্তু কাজ হয় না। তো আমরা চাই যে জেলা আমির বা মেহেরপুর জামাত ইসলামের পক্ষ থেকে আমরা চাই যে এই সরকারি হসপিটালটা আর উন্নত হোক। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।